আজকে আমাদের টপিক হলো স্টোর প্রিমিয়াম একটা থিম আপলোড করব। দেন আপনারা তো স্টোর ডিজাইন এখন অলমোস্ট আপনারা বুঝেন কিভাবে করতে হবে। এখন আমি কিছু সেকশন নিয়ে কথা বলবো এবং প্রিমিয়াম থিমের কিছু আপডেট বিষয় নিয়ে আমি কথা বলবো এবং থিম কিভাবে আপডেট করতে হয় এটা আপনাদের লাইভ দেখায় দিব। তো দেখেন আমি অ্যাট ফার্স্ট এখানে যে থিমগুলো আছে আমি থিমগুলোকে ওপেন করতেছি। এখানে প্রায় কয়টা থিম আছে, প্রায় 23টা থিম আছে। তো আমি এখান থেকে একটা থিম ওপেন করব, দেখি কোন থিমটা নিয়ে কাজ করা যায়। এবং সবগুলো প্রিমিয়াম থিম, একটাও এখানে ফ্রি থিম নেই। ডেপুটিফাই যে থিমটা আছে এটাও প্রিমিয়াম। হ্যাঁ, আরেকটা বিষয় হলো অনেকে আপডেট থিম চান। আপনারা যখন থিম আপডেট করবেন অটোমেটিক আপনারা থিমের যে আপডেট ভার্সনটা ওইটা কিন্তু শপিফাই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি একটু বুস্টার থিমটা নিয়ে কাজ করি। মোশন থিমটা অনেক জনপ্রিয়। আচ্ছা, বুস্টার 3.4টা নিয়ে কাজ করব। তো এটাকে আমি ডাউনলোড করে নিব। হ্যাঁ, এটাকে একটু ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে দেন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে দেন আমি এখানে আপলোড করব। তো এটা ছিল আমার বুস্টার 3.4 থিমটা আছে, ভার্সন 3.4। এই থিমটাকে আমি ডাউনলোড করতেছি। ডাউনলোড করে দেন আমার শপিফাই আপলোড করব। এখন শপিফাই কিভাবে আপলোড করতে হয়, আপলোড করতে আপনাকে কি করতে হবে, এই যে আপনার শপে যাইতে হবে। তারপর আপনার এই যে অনলাইন স্টোর যে সেলস চ্যানেল আছে এখানে থিমে যাইতে হবে, যেখান থেকে আপনারা থিম কাস্টমাইজের অপশনটা পান। তো তারপর আপনারা যেটা করবেন, এখানে দেখবেন অ্যাড থিম। অ্যাড থিম নামে একটা অপশন পাবেন। তো অ্যাড থিম নামে অপশনটা পাওয়ার পরে দেখেন একটা হলো ভিজিট থিম স্টোর, মানে আপনার যে শপিফাই থিম স্টোর আছে এখান থেকে ভিজিট করে থিম অ্যাড করে নেবেন। যেমন এই যে এটা হলো, এখান থেকে আপনার এখানে শপিফাই থিমগুলো আছে, এখান থেকে আপনি অ্যাড করে নেবেন এবং চাইলে এখান থেকে কিনতেও পারবেন। এখানে প্রিমিয়াম ফ্রি উভয় থিমই আছে। দেখেন এই যে এখানে প্রত্যেকটা, যেমন এটা দেখেন ফ্রি থিম, এটা $240 লাগবে এই থিম নিতে হলে। এটা নিতে হলে এটা ফ্রি, এটা আবার $320 লাগবে। এই যে এই থিমটাও এখানে আছে। হ্যাঁ, আমি যে থিমটা দিচ্ছি এখানে এই থিমটাও সেম থিমটা এখানে আছে আপনাদের লিস্টে। তারপর দেখেন এখানে অনেকগুলো থিম আছে, আরও অনেক আপডেট থিম আছে যেগুলো হয়তো নাই, কারণ আমার থিমের কালেকশনগুলো অনেক আগের নেওয়া ছিল, হয়তো এখন নতুন নতুন থিমগুলো আর অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, তো অনেক থিমই আছে ওইখানে। আপনারা যদি এই থিমগুলো দিয়ে কাজ করেন এমন কোনো টাইপের স্টোর নাই যে আপনারা তৈরি করতে পারবেন না। তারপরে এক্সট্রা আমাদের 400+ প্রিমিয়াম পেইড থিম আছে, যেগুলো আমি রাইখা দিছি আপনাদের জন্যে। কিন্তু কথা হলো শর্ত একটাই, আপনারা যারা কাজ করবেন আমি শুধু তাদেরকেই দিব। কারণ আমি সবাইকেই দিতাম, কমিটমেন্টে ছিলাম সবাইকেই দিব, কিন্তু এটা আমি রাখতে পারবো না। কেন রাখতে পারবো না, এটা একটা রিজন আছে। আপনারা কাজ করবেন না, আপনাদের অলমোস্ট আমি 23টা থিম দিয়েছি। আপনারা কাজ করবেন না, আপনাদের আমি থিম দিয়ে কি করব? আপনারা যারা কাজ করবেন তখন আমাকে কাজ দেখাবেন যে আমি কাজ করছি, আমি আপনাকে থিম দিব। এটা 100% শিওর থাকেন। আপনি এটা বলবেন, যদি ব্যস্ত থাকি তাহলে আপনাকে বলবো আমি ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনাকে পাঠিয়ে দেবো, আপনারা নেক্সট ডে আমাকে বলতে হবে না। তো আরেকভাবে আমরা থিম করতে পারি, অ্যাড করতে পারি, এটা হলো আপনার গিটআপ থেকে। তো গিটআপ একটা অ্যাপের মার্কেট প্লেস বলা যায়। তো গিটআপের থেকে আপনারা যদি গিটআপের সাইটে যদি কোনো প্রকার আপনার থিম থাকে, পছন্দের থিম থাকে বা কিনেন, সেক্ষেত্রে ওইখান থেকে আপনি সরাসরি এখানে নিয়ে আসতে পারবেন। তো আমরা যেহেতু কি এটা আপলোড করব আমাদের কম্পিউটারের লোকাল ফাইল থেকে, তো আমি এখানে আপলোডে ক্লিক করে আমি কি করব, থিমটাকে আপলোড করব। তো অ্যাড এ ফাইলে ক্লিক করে আমি আপলোড থিমে দিলাম। দেওয়ার পরে এখানে আমার থিমের ফাইলটা, জিপ ফাইলটাকে আমি কি করব, আপলোড করে দিব। তো এখানে প্রত্যেকটা থিমই আপনারা জাস্ট আপলোড করলে আপলোড হয়ে যাবে। আবার অনেকগুলো থিম থাকে এমন যে থিমের ভিতরে অ্যাকচুয়ালি জিপ ফাইলের ভিতরে আপনার থিমের লিকুইড ফাইলটা থাকে বা থিমের সোর্স ফাইলটা থাকে, কিন্তু ওইটা কারণ জিপ করে কেন রাখে, যেন আপনার যে থিম আছে ওই থিমের ফাইলে যেন কোনো প্রকার ভাইরাসে আক্রমণ না করে, যেন কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে, অথবা কোনো যদি কোনো ভাইরাস প্রোটেক্টেড সাইটে যদি আপলোড করে যেন কোনো প্রকার সমস্যা না হয়, বিধায় কিন্তু তারা থিমগুলোকে জিপ করে রাখে। তো জিপ করে রাখার পরে ওইটার ভিতরে সাপোজ কয়েকটা ভার্সনের থিম থাকে অনেক সময়। হ্যাঁ, হইতে পারে না, অনেক ভার্সনের থিম থাকে, যেমন B3.4 যে ভার্সন, এটা B3.1 থাকতে পারে। তো এইভাবে অনেকগুলো জিপ ফাইলের ভিতরে কি থাকে, আপনার থিমের ভার্সনগুলো থাকে, ওইখান থেকে অ্যাকচুয়ালি ভার্সন যেটা থাকে ওইটা আপনারা নিয়ে কাজ করবেন। আশা করি ক্লিয়ার বিষয়টা, ওটা নিয়ে আমি আপনাদের হয়তো নেক্সটে দেখাই দিব না।
তো দেখেন এখন আমি এই থিমটাকে কী করছি, আপলোড করে ফেললাম। এখন যেহেতু অলমোস্ট আমাদের শপ আছে, আমি চাচ্ছি না যে এখানে কি ওই শপটা আমার যেহেতু আমি এখানে ভিজিট করে কি আমি কাস্টমাররা ভিজিট করে দেখতে পারতেছে শপটা, কিন্তু এখানে আমি যদি এখন কি করি পাবলিশড এটাকে করে দিই, তাহলে কি হবে ওই শপটা আর দেখাবে না, ওইটাকে একদম ব্ল্যাঙ্ক দেখাবে। এখন যদি ব্ল্যাঙ্ক দেখায় সেক্ষেত্রে একটা প্রবলেম, কারণ হলো প্রবলেমটা কি, যদি ব্ল্যাঙ্ক দেখায় তাহলে কাস্টমার যদি ভিজিট করার সময় এখানে কি ব্ল্যাঙ্ক দেখবে, অনেক সময় কাস্টমাররা মানে নেগেটিভ চিন্তাভাবনা করবে যদি আইসা আপনার কাছে কিছু না দেখে। তো আপনি ড্রাফটে রেখে এখন কাজ করবেন। এটা জাস্ট আমি কেন করতেছি যেন আপনারাও যেন এভাবে কাজ করেন, কারণ মানুষ হলো মানে আমরা যারা মানে আছি তারা দেখা যাচ্ছে প্রত্যেকেরই একটা প্রবলেমও আছে। প্রবলেমটা কি, ট্রেনাররা যেভাবে কাজ করেন তাদের মানে যারা ইয়া আছে মানে ইনস্ট্রাক্টর যেভাবে করায় আপনারাও সেমভাবে করেন, কিন্তু নিজের মতো করে কেউ করতে চান না। এখন আমি যদি পাবলিশ করে করি, এটা তো আমার ডিফল্ট স্টোর, এটা ক্লায়েন্ট দেখতেছে না, বা এটা আমার ফ্রি স্টোর, আমি আপনাদের শেখাচ্ছি। এইখানে যদি আমি পাবলিশ করেও দেখাই কোনো সমস্যা নাই, কিন্তু কি করবেন আপনারা তখন ক্লায়েন্টের কাজ করবেন, তখনও কি করবেন আপনারা এই পাবলিশ করে কাজ করবেন। এইটা হলো সমস্যা। কি তাহের ভাই ক্লিয়ার বিষয়টা? তাহের ভাই কি আছেন? জি 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 আচ্ছা, আচ্ছা। তো এইটা এখন আমি যদি দেখাই দেই যে এখন পাবলিশ করে দেই, আপনারা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাজ করে দিলেও কি করবেন, কাজ যখন করবেন তখনও পাবলিশ করে করবেন। তখন বলবেন আপনি তো আমাদের এভাবে শিখাইছেন, তখন নাম হবে তাবিজ বিক্রেতা। এর আগ পর্যন্ত সমস্যা নেই, কিন্তু যখন আপনারা ওই যে পাবলিশ করে করবেন, তখন কি ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দিবে, ক্লায়েন্ট আপনার অর্ডার ক্যান্সেল করে দিবে, বলবে আপনি আপনার স্টোর নষ্ট করছেন, একটা ওয়ার্নিং খাবেন। ওয়ার্নিং খাওয়ার পরে বলবেন কি যে আমারে তো কোনো দুষ্টুস করি নাই, আমাকে তো ক্লায়েন্টে ওয়ার্নিং মেরে দিছে, মানে আমার তো ক্লায়েন্টে রিপোর্ট করছে। তো এই ছোটোখাটো বিষয় যদিও, কিন্তু এই ধরনের বিষয়ের জন্য অনেক বড় বড় ইফেক্ট পড়ে। এখন আমি যদি পাবলিশ করে দেখাই, তাহলে আপনারাও কি করবেন, কাজ করার সময় পাবলিশ করবেন। আমি হয়েছে এমন একটা বিষয়, এই জন্য আপনাদের কাছে বিষয়টা বললাম যে এমন একটা বিষয় হয়েছে যে আমি দেখাই দিচ্ছি যে এখানে ড্রাফটে রেখে কাজ করবেন যদি কোনো ক্লায়েন্টের হয়। এখন উনি বলতেছে আপনি তো ক্লায়েন্ট মানে ওইটা বলেন নাই। এখন এটা আমি খুঁজে বের করতে হলে আপনার ওই যে ওই ক্লাসটা যে ক্লাসে বলছি, ওই ক্লাস আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে খুঁজে বের করতে হবে, কারণ আমার তো মনে নাই যে ওই ক্লাসে আমি কোন ক্লাসে দেখাইছি। তারপর ওনাকে বলতে হবে। তো উনি বলতে, এখন ওনার কাছে কী হবে, সামনে কিছু না বললে আড়ালে বলবে আমি তাবিজ বিক্রেতা, এটাই তো বলবে যে ভালোভাবে শিখায় নাই। তো যাই হোক, এই ধরনের কিছু বিষয় আপনাদের নিজেদেরও মানে মাথার থেকে আনতে হবে যে আমার কি প্রেজেন্ট টাইম স্টোরটা কি আছে, পাবলিশড অবস্থায় আছে। আমি যদি অ্যাগেন এটাতে কী করি, একটা নতুন থিম, এটা তো কাজ করি নাই, এটাকে কাজ কমপ্লিট না করে যদি পাবলিশ করি, তাহলে কাস্টমারের বিভ্রান্ত হবে এবং হঠাৎ করে ক্লায়েন্ট আসবে বলবে আমার বর্তমান স্টোর তো তুমি নষ্ট করে ফেলছো। এই জন্য আমরা কী করব, একদম কমপ্লিটভাবে এখানে কাজ করব। আমরা এইখান থেকে এটার প্রিভিউ যেটা আছে, এখানে তো এটার প্রিভিউ আমি দেখতে পারতেছি, এই প্রিভিউটা আমি ক্লায়েন্টকে দেখাবো। এই প্রিভিউটা কী করবো, আমি ক্লায়েন্টকে দেখাবো। এটা দেখাইতে হলে কী করতে হবে, এই যে শেয়ার প্রিভিউটা ক্লিক করার পরে এই লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এই লিঙ্কটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, তখন ক্লায়েন্ট কী করবে, তার এখানে কী করবে, ব্রাউজ করবে। ব্রাউজ করার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যে আপনি পাসওয়ার্ডটা কি, সাপোজ আপনার এখানে পাসওয়ার্ডটা হলো এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা জাস্ট কী করবেন, দিয়ে দিবেন। তখন ক্লায়েন্ট পাসওয়ার্ড দিয়ে দেখবে। অথবা যদি পাসওয়ার্ড না লাগে তাহলে পাসওয়ার্ড আপনার হয়তো নাও লাগতে পারে। আচ্ছা দেখি, এই দেখেন পাসওয়ার্ড দিয়ে দেখবে। এখন এটা দেখতে পারে নাই, মানে প্রবলেম হয়েছে হয়তো লিঙ্কে। আমি অ্যাগেন একটু চেক করি, এটা লিঙ্কটা দিলাম প্রিভিউটা, এই দেখেন এখন দেখতে পারছে। তাহলে যখন ক্লায়েন্ট এটা দেখতে পারবে আপনি কাজ কমপ্লিট করছেন, ক্লায়েন্টের দরকার এই কালারটা পরিবর্তন করবেন, আপনি ড্রাফটে রেখে পরিবর্তন করেন, সব কাজ কমপ্লিট করার পরে তারপরে আপনারা অন্য টপিকে যান। ক্লিয়ার বিষয়টা? আর আমার সবচেয়ে বড় বিষয় হলো আমি যখন লাইফে প্রথম কাজ শিখি, তখন আমি এই থিমটা দিয়ে আমি আমার স্টোর ডিজাইনটা করি, এবং মিনিমাম আমি 50 থেকে 60টা ক্লায়েন্টকে আমি এই থিম দিয়ে স্টোর ডিজাইন করে দিছি। এবং সব জিনিস নামে একটা শপ আমি রান করি, আমার লাইফের প্রথম, এটা আমার ড্রপশিপিং বিজনেসের জন্য রান করা, কিন্তু আমি ফেলার হই, মানে বিজনেস আমি সাকসেস করতে পারি নাই। প্রায় গিয়ে $3000 পর্যন্ত আমি লস করছি। এই যে নামটা এখানে মনে পড়ে গেল, আমার এই যে জিমেলটা আছে, জিমেলটা এখানে অ্যাড করা বলে আমার মনে পড়ে গেল। তো এই যে এই নামটা দিয়ে আমি করেছিলাম আর কি স্টোর ক্রিয়েটটা, ডোমেনটা এখনও পর্যন্ত আমার কাছে আছে। আর কি বলবো, নামটা আমার ভালো ছিল, একটা মেকআপ স্টোর ছিল, তো অনেক ভালোভাবেই ডিজাইন করছিলাম। তখনকার জন্য আসলে খুব স্মার্টভাবেই করছিলাম।
একদম ওইটাকে আমি এক্সপোর্ট করে রাইখা দিছি, যেন আপনারা কি এখানে একটা কন্টেন্ট বসাইতে পারেন, একটা ইমেজ বসাই দিলেই হয়ে যাবে, এখানে ক্যাটাগরিগুলো বসাই দিলে হয়ে যাবে। আর এখানে জাস্ট আপনার প্রোডাক্টের নাম দিবেন, একটা লিঙ্ক করে দিবেন, হয়ে যাবে। আপনার নতুন করে কোনো আইকনও চেঞ্জ করতে হবে না, যেন আপনারা কি 10 মিনিটে যেন কাজ শেষ করতে পারেন। এটার মধ্যে জাস্ট যেখানে যেটা আছে আপনারা জাস্ট ওটা দিবেন, দেওয়ার পরে 10 মিনিটে আপনার কাজ শেষ হয়ে যাবে, দ্যাটস ইট। কালারও একদম ম্যাচিং করা আছে, মানে কালারও আপনার কোথাও চেঞ্জ করতে হবে না, ক্লায়েন্ট পছন্দ করতে হবে 100%। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে যতগুলো থিম আছে ম্যাক্সিমাম 70% থিমই কাজ করা থিম, দেন আমি দিয়ে দিছি এই শার্টে। তো এখন যে বিষয়টা আমরা একটু কাস্টমাইজ করে কিছু সেশন সম্পর্কে আলোচনার কথা মানে করার কথা ছিল, তো এই সেশনটাই আমি দেখাই দিচ্ছি। কাস্টমাইজে ক্লিক করে আমরা কমপ্লিট করে দেন আমরা পাবলিশ করব। তো দেখেন আমি যদি এখন এটাকে যদি আমি একটু ডিজাইন করতে চাই, সাপোজ রিডিজাইন করব, থিমটা পরিবর্তন করে আমি একটু রিডিজাইন করব এবং কিছু ফিচার সহ কাজ করব। এটার থেকে আমরা কি করব, এখানে কি করব, দেখে দেখে এটার মতো করে আমরা কিছু অ্যাড করব এবং নতুন করে ফিচার আমরা এখানে, যেহেতু প্রিমিয়াম থিম, আমরা ফ্রি থিমের থেকে অনেক ভালো ভালো ফিচার পাবো, এই ফিচারগুলো আমরা এখানে অ্যাড করব। যেমন আমরা স্লাইড শোতে দেখেন, আমরা যখন স্লাইড শোতে মেক করেছিলাম স্লাইড শো, তখন আমরা কি করেছিলাম, স্লাইড শোতে আমরা ইমেজ দিয়েছিলাম, ইমেজ সিলেক্ট করেছিলাম। তখন দেখেন এখানে দেখেন এখন ইমেজটা বসছে, বসার পরে এই লেখাটা দেখেন, এই স্লাইড শো যখন এখানে দিয়েছি ইমেজ বসছে, লেখাটাকে আমার ঠিকঠাক ছিল, কিন্তু এখানে দেখেন লেখা ঠিক নাই। তো অনেক থিমে অনেক কিছু করা যায়, অনেক থিমে অনেক কিছু করা যায় না, প্রিমিয়াম থিম হলেও অনেকগুলোতে অনেক কিছু করা যাবে না, এটাই স্বাভাবিক। তো এখানে প্রোডাক্ট অ্যাড করা যাবে, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এখানেও কিন্তু আপনি চাইলে এই যে অ্যাড করতে পারতেন, এটা তো ছিল, মানে লিঙ্ক করা বা প্রোডাক্ট অ্যাড করা সেম কিছুই। তো এখন বিষয়টা হলো এখানে দেখেন যদি কালার চেঞ্জ করতে হয় আমাকে কি করতে হবে, এখানে কালার চেঞ্জের কোনো অপশন আমার এখানে দেখাচ্ছে না। এই কালার চেঞ্জ করতে হলে আমাকে থিম সেটিংয়ে যাইতে হবে, থিম সেটিংয়ে গিয়ে দেন আমাকে এখানে আমার ওই মানে কালারগুলো খুঁজতে হবে যে এই কালারটা কি, এই কালারটা অ্যাকচুয়ালি কী বা কোথায় এই কালারটা আমার পাবো। এখন এটা কোথায়, এটা হলো আমার বডিতেই বলা যায়, এটা কিন্তু আমার হেডার অংশ না, এটা হলো হেডার স্ক্রিপ্ট, মানে উপরের হেডারের এ অংশ, ঠিক আছে, হেডার স্ক্রিপ্ট ট্যাক্স এখানে উপরের অংশ। তাহলে হেডার তো উপরের অংশ আমরা জানি, তাহলে এটা হলো আপনার এই যে এই আপনার ওই অ্যানাউন্সমেন্ট ভার যেটা আছে ওইটাও তো হবে না। বডি ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো বডি ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড, মানে যে হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ড। তারপর দেখেন অ্যাকশন লিঙ্ক আছে, এখানে বডি ট্যাক্স মানে ট্যাক্সের কালারটা আপনার কি আছে, ব্ল্যাক আছে, আপনি চাইলে অন্য কালারও করে দিতে পারবেন, ট্যাক্সের কালার রেড করে দিতে পারবেন। এই দেখেন রেড হয়ে গেছে, দেখছেন এই যে রেড হয়ে গেছে, দেখছেন বডি ট্যাক্সের কালার, মানে বডি ট্যাক্সের কালার সবগুলো রেড হয়ে যাবে। এখন বলতে পারেন এগুলো তো বডি ট্যাক্স না, এগুলো হলো প্রোডাক্টের টাইটেল। ক্লিয়ার বিষয়টা? তো যাই হোক ব্ল্যাকই রাখি। তারপর দেখেন ট্যাক্স অ্যান্ড বটন, ট্যাক্স অ্যান্ড বটন এখানে দেখেন হ্যাডিং অংশ আছে, হ্যাডিং লিঙ্ক, যদি লিঙ্ক জাতীয় কোনো হ্যাডিং হয় সেক্ষেত্রে কেমন হবে, ওই কালারটা কেমন হবে, হোয়াইট করে দেখেন যে অ্যাকচুয়ালি হোয়াইট হলে কোনটা হোয়াইট হয়। এখন হ্যাডিং মানে হ্যাডিং অ্যান্ড লিঙ্ক, মানে অনেক সময় আছে যে আমরা হ্যাডিংয়ে আমরা কি করে থাকি, একটা লিঙ্ক আপ করে থাকি। যদি লিঙ্ক আপ জাতীয় কোনো হ্যাডিং হয়, মানে সাপোজ এটা একটা হ্যাডিং, এটা যদি লিঙ্ক আপ জনিত হয়, এটার সাথে যদি কোনো কিছু লিঙ্ক থাকে সেক্ষেত্রে এটার কালারটা ওই কালারটা দেখাবে, এটা বুঝাইছে আর কি। তো আপনাকে এগুলো ঠিকঠাক করে বুঝতে হবে। এটা দেখেন মেগা মেনু লিঙ্ক হবার, মেগা মেনু লিঙ্ক হবার হলো আপনি যখন কোনো মেগা মেনুতে যাবেন, সাপোজ এটা মেগা মেনু, এটা যে আপনারা যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে মেগা মেনুটা আসবে, ওই মেগা মেনুটার যে কালারটা আছে ওইটা আপনার কী হবে, রেড হয়ে যাবে, ওটাই বোঝাচ্ছে। তো এখান থেকে আপনি পড়বেন। তারপর দেখেন এই যে প্রোডাক্ট টাইটেলের কালার আছে, মানে প্রোডাক্টের টাইটেল মানে এটার কালার কি আপনি যেটা দিবেন ওটা অটোমেটিক হয়ে যাবে, দেখছেন। তারপর দেখেন প্রোডাক্টের প্রাইস কালার, প্রাইস কালার মানে এই কালারটা, এটা আপনি কি দিবেন, সাপোজ আমি ব্ল্যাক করে দিলাম, একদম গাঢ় ব্ল্যাক হয়ে গেল। সেল প্রাইস, এখন প্রোডাক্ট প্রাইস মানে এটা বোঝাচ্ছে এখন যদি কোনোটাতে ডিসকাউন্ট থাকে, মানে সেল প্রাইস হলো আমরা সাধারণত যেটা এখন বর্তমানে সেল করব ওইটা, আর আপনার তখন প্রোডাক্ট প্রাইস দেখাবে ব্ল্যাক কালার। এখন সাধারণত কি সেল প্রাইস আমার ব্ল্যাক দরকার, আর প্রোডাক্ট প্রাইসটা আমার কি দরকার, রেড দরকার। তাহলে কি হবে, তাহলে আমার প্রোডাক্ট প্রাইস অ্যাকচুয়ালি রেড থাকবে যখন আপনার ডিসকাউন্ট জনিত কিছু থাকবে। তাই আমি মনে করি এটাকেও ব্ল্যাক করে দেই, কারণ অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে না, তখন রেড কালার থাকবে, এখানে একটা প্রবলেম হবে। তো এখানে দেখেন প্রোডাক্ট প্রাইস এখানে আপনি চাইলে কী করতে পারবেন, একদম প্রোডাক্টের প্রাইস আপনি যারা দিতে চাচ্ছেন ব্ল্যাক বা যে কালার ওইটাই হয়ে যাবে। তো যাই হোক, তারপর দেখেন বর্ডার অ্যান্ড লাইন। এখন বর্ডার বলতে এইখানে চারপাশে যদি কোনো লেখা থাকে ওইটার কালারটা কী হবে, সাপোজ এখানে দেখেন বর্ডার কালার, এই যে এটা হলো বর্ডার কালার, এই চার কালার যে কালারটা দেখতে পাচ্ছেন একটা রেখার মতো, এটা হলো বর্ডার কালার। আপনি যদি এটাকে পরিবর্তন করে দেন সেক্ষেত্রে যে কালার দিবেন ওই কালারটাই বর্ডার কালার হয়ে যাবে, ঠিক আছে। যদি কোথাও বর্ডার থাকে তাহলে বুঝতে পারবেন।
এই দেখেন বর্ডার, এটা একটা বর্ডার, এখানে বর্ডারের কালার হয়ে গেছে। আপনি যে কালার দিবেন ওই কালার হয়ে যাবে। তারপরে এই যে বটন কালার, এইখানে যদি বটন থাকে কোনো একটা বটন, ওই বটনের কালার কেমন হবে ওই কালারটা এখান থেকে ডিসাইড করা হয়। তো আপনি চাইলে ওই বটনের কালারটা আপনি কীভাবে দিতে চাচ্ছেন ওই কালারটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। এটা হলো বটন ট্যাক্স, মানে বটনের মধ্যে যে লেখাটা থাকবে ওইটার যে কালারটা পরিবর্তন করতে চান ওইটা আপনি কীভাবে পরিবর্তন করবেন বা মানে কোথায় বটনটা সেট করবেন। সাপোজ যে জায়গায় বটন সেট করবেন ওই জায়গায় আপনি জাস্ট কি এইখানে জাস্ট কালারটা চেঞ্জ করলে ওই জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখেন স্পেশাল বটন ট্যাক্স, মানে আপনার যে স্পেশাল বটনগুলো থাকবে ওইগুলো ট্যাক্সের কালার কেমন হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে কালার নিয়েই দেখেন অনেকগুলো সেটিং আমি পাচ্ছি। এতগুলো সেটিং কিন্তু আমার ফ্রি থিমে ছিল না কালার নিয়ে, ঠিক আছে। এই দেখেন ইমেজ ওভারলে, ইমেজ ওভারলে মানে ইমেজ ওভারলে হলো ইমেজের পিছনের কালার, এটাকে বোঝায়। তো ইমেজ ওভারলে দেখেন, ইমেজ ওভারলে যখন আমি যাব, ইমেজের ওভারলে বলতে এটা বোঝায় ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় আছে যে অনেকগুলো থিম আছে, যেমন বুস্টার থিমে ইমেজ ওভারলে হলো এইটাকে বোঝাচ্ছে, এইটার টেক্সটগুলো কেমন হবে কেন আমি বুঝাচ্ছি। যেমন এটাকে রেড করে দিলাম, দেখেন এটা রেড হয়ে গেল। এটাকে আমি কি গ্রিন করে দিলাম, গ্রিন হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন ব্যাকগ্রাউন্ড মানে এটার পিছনের কালারটা অ্যাকচুয়ালি কী হবে ওইটা, এটা কালার বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তারপর অপাসিটি কত হবে, অপাসিটি হলো এই কালারটা কতটুকু গাঢ় হবে। এই দেখেন অনেক বেশি গাঢ় হয়ে গেছে, আমি আর একটু কমায় দিচ্ছি, মানে অপাসিটি আমি কমায় দিচ্ছি। সাপোজ আমি 25 বা 30% রাখলাম, তখন কি 25 বা 30% এখানে সেট হয়ে যাবে। দেখছেন আপনি 0% করলে নিচেরটা কী হয়ে যাবে, 0% হয়ে যাবে। এখন এই দেখেন হোম পেজ, স্লাইড শো অ্যান্ড ইমেজ উইথ ট্যাক্স ওভারলে সেকশন বটন। এখন কথা হলো এইখানে দেখেন বটন আছে, আরেকটা কি আছে, বটন ট্যাক্স আছে, মানে বটনে লেখা আছে। এইটা আবার বলছে কি, এটা বলছে হোম পেজের স্লাইড শোর, এটা হলো হোম পেজের স্লাইড শো। এখন এইটা দেখেন এটা চেঞ্জ হয়েছে কিভাবে, এটা চেঞ্জ হয়েছে হলো ইমেজের ওভারলে হিসাবে। কিন্তু এখানে দেখেন ইমেজের যে হোম পেজ আছে, ইমেজের আমরা হোম পেজ পেয়েছি, এখানে কি শুধু কি আমার এই ট্যাক্সগুলোই আছে আর ব্যাকগ্রাউন্ডই আছে না, এর পাশাপাশি এই দেখেন এখানে বটন থাকে, অথবা নিচেরটাতে দেখেন এখানে বটন থাকে। এই বটনের কি হবে, কালারটা কেমন হবে। সাপোজ বটনের কালার রেড, তখন বটনের কালার রেড হবে। আর এখানে বটনের ট্যাক্স কালার সাপোজ আপনি হোয়াইট করে দেন, তখন কী হয়ে যাবে, বটনের কালার হোয়াইট হয়ে যাবে। তো আশা করি এভাবে খুঁজে খুঁজে প্রত্যেকটা আপনারা করতে পারবেন। সাপোজ একটা অপশন নিয়ে কাজ করবেন, এটা দেখবেন কি অ্যাকচুয়ালি যদি হেডিং হয়, তাহলে কি আপনি এখানে মানে একটা হেডিং আপনি যখন পাচ্ছেন না তখন হেডিং খুঁজেন, হেডিংয়ের কালার চেঞ্জ করেন, হচ্ছে না, আবার ওটাকে কী করেন, প্রিভিয়াস অবস্থায় ফেরত দেন, মানে সেভ করেন না, আপনি এখানে চেক করবেন কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। না হলে যখন চেঞ্জ হয়, যে কালারটা চেঞ্জ করলে কালার এখানে চেঞ্জ হয় ওইটা রেখে দেন আপনি সেভ করবেন, আদারওয়াইজ করেন না, ঠিক আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, এটা নিয়ে আর কারো কোনো প্রকার কালার নিয়ে সমস্যা হবে না। তারপর এখানে দেখেন আরও অনেক অপশন আছে, বেস্ট সেলার, হ্যাঁ কামিং সোন, যদি অনেক প্রোডাক্টে কামিং সোন লেখা থাকবে ওইটার কালার কেমন হবে। বেস্ট সেলার প্রোডাক্টের যে প্রোডাক্টের স্টিকারটা আছে, প্রোডাক্টের স্টিকার আমরা একটু পরে দেখাচ্ছি, তো এই কালারটা কেমন হবে, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আমি এটাকে সেভ করলাম না, সেভ না করে আমি একটু অ্যাট ফার্স্ট কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পরে আপনাদের যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা চেঞ্জ করব। তো এটাকে সরাসরি কাস্টমাইজে অ্যাগিন গেলাম, যাওয়ার পরে আমি স্লাইড শোটা বানাবো। তো প্রথমে আমাকে এখানে কি করতে হবে, আমাকে ইমেজ আপলোড করতে হবে, স্লাইড শোতে যাইতে হবে, আমাকে রিফ্রেশ করতে হবে মেবি, কারণ পাশে এই অপশনটা চলে আসছে, এটার জন্য আমি ক্লিয়ার বুঝতে পারছি না। দেখেন আমি 5 মিনিটে বা 7 মিনিটে আমি এটা কাজ শেষ করে ফেলবো, মানে একদম অল্প সময়ে। দেখেন আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এই ইমেজটাকে আমি সেট করে দিলাম, দেওয়ার পরে দেখেন কালার। এখন কালারের কথা হলো এখানে আমার ব্যাকগ্রাউন্ডের কালার কি ছিল, হোয়াইট ছিল, ঠিক আছে। হোয়াইট কালার এখানে মানাবে, যেহেতু আমরা নিচে ইমেজটা আমার কি ব্যাকগ্রাউন্ড ইমেজ কালারটা হলো কি আমার সাধারণত কি একটু মানে ব্ল্যাক টাইপের, ব্ল্যাকের উপর তো ব্ল্যাক ভালো লাগবে না, ব্ল্যাকের উপর হোয়াইট ছাড়া অন্য কালার হোয়াইট ছাড়া ভালো লাগে না, আর কালার তো এত কালার আমরা ইউজ করতেও পারবো না। সেক্ষেত্রে আমরা কি এখানে আমাদের কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। কিসের কালার চেঞ্জ করতে হবে, আমার ওভারলে খুঁজতে হবে, ইমেজ ওভারলের কালার। এই দেখেন ইমেজ ওভারলে ট্যাক্স পেয়ে গেছি, এই ট্যাক্সগুলোর কালার আমি হোয়াইট করে দিব। যদি হোয়াইট করে দেই তাহলে আমি ক্লিয়ার বুঝতে পারবো। তারপরে বিষয়টা হলো এটার ব্যাকগ্রাউন্ডটা কী হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, হ্যাঁ। তারপর আমি অপাসিটি এখানে বাড়ায় দিব, তারপর আমি অপাসিটি কী করবো, এখান থেকে বাড়ায় দিব। অপাসিটিটা আরেকটু বাড়াবো, 25% আছে, আমি এটাকে 35 করে দিলাম বা 36 করে দিলাম, সেক্ষেত্রে এখানে হয়তো ক্লিয়ার দেখাবে। তো এখন আমি যাই, আমি বটনটা হোয়াইট আছে, এটা সমস্যা নেই, বটন ঠিকঠাকই মনে হবে। তো বাট জাস্ট আমাকে এখন যা করতে হবে, আমাকে জাস্ট কন্টেন্টগুলো একটু চেঞ্জ সাপোজ যদি করি আর কি,
সাপোজ এটাই আমার কন্টেন্ট। তো এখানে দেখেন ইমেজ অ্যালাইনমেন্ট, এটা আমার টপে দেওয়া আছে, আমি মিডলে রাখি। তো আমার ইমেজের অ্যালাইনমেন্টটা আমার কী হবে, মিডলে চলে আসবে। তারপর দেখেন এই লেখাটা হলো হেডিং, মানে ওই প্রোডাক্টের ডিটেলস, মানে একটা হেডলাইন। আর এখানে আমার কি আছে, 12টা কালার, মানে এখানে একটা ট্যাগলাইন দেওয়া আছে। সাপোজ এটাই আমার ট্যাগলাইন, ভিউ মোর অথবা শপ নাও, আপনি যাই দেন দিতে পারেন। সাপোজ ভিউ মোরই আছে, তারপর এখানে প্রোডাক্টের লিঙ্ক আপ করে দিচ্ছি, অথবা ক্যাটাগরিটার কি করব, লিঙ্ক আপ করে দিব। সাপোজ এটাই। তো দেখেন এখানে ইমেজ অ্যালাইনমেন্ট আছে, বাট আমার ট্যাক্সের অ্যালাইনমেন্ট নাই। আমি এখানে আরেকটা ইমেজ বসাচ্ছি, সাপোজ এইটা বসাচ্ছি, কন্টেন্ট এটাই থাকলো। তারপর দেখেন সেমটাই এখানে আছে, আমি আরেকটা প্রোডাক্ট বা ক্যাটাগরির আমি কি করব, এখানে অ্যাড করে দিব। সাপোজ অল ক্যাটাগরিটা আমি এখানে অ্যাড করে দিছি। এখন স্লাইড শোতে যাই, 5 সেকেন্ড পর পর দেখাবে, একটার পর একটা আসবে যাবে। তারপর সেকশন কি স্মল নাকি মিডিয়াম, স্মলই থাক, মিডিয়াম করতে চাচ্ছি না, বড় হয়ে যাবে। তারপর দেখেন এখানে হেডিং ড্রাইভার দেখাচ্ছে, হেডিং ড্রাইভার আপনি যদি 1/3 দিতে চান এটাও দিতে পারেন টাইটেল হিসেবে, আবার টাইটেল ওয়াইডটাও দিতে পারেন, আবার সেকশন ওয়াইডটাও দিতে পারেন। তো যেহেতু আমি কিছুই দিব না, আমি নো করে দিলাম। তারপর থিম সেটিংয়ে আরও অনেক কিছু আছে, যেমন হেডার উবারলে, যেমন আপনার হেডার যে উবারলে যে এটা আছে, ইমেজটা আছে, ওই ইমেজের অনেকগুলো যেমন সেকশন থাকে। সাপোজ আমি যদি বলি, সাপোজ আপনার ট্যাক্সগুলোকে শুধু ওভারলে হবে, আর কিছু হবে না, এরকম জাতীয় যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনার এটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। তারপর দেখেন এর বাইরে আর স্লাইড শোতে কোনো সেটিং নাই, থাকলে আমি দেখাতাম। এখানে দেখেন ইউর ব্যাচ মানে হলো এগুলো। তো এখানে দেখেন সেটিংয়ে যদি যান, এখানে ব্যাচের যে আমাদের যে ইয়াটা আছে, কালারগুলো আছে, শিপিং যে ব্যাজের কালারগুলো আছে, যেমন এই যে এগুলো হলো ব্যাজের কালার, এই ব্যাজের কালারগুলো এখানে দেওয়া আছে এবং সাইজ দেওয়া আছে। ঠিক আছে। সাপোজ 25% দিয়ে আরেকটু বড় দেখাবে, 35 দেখালে আরেকটু বড় দেখাবে। ঠিক আছে। তো তারপর হলো এখানে দেখেন ব্যাচ অ্যাড করা আছে, এই একটা ব্যাচ আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন, এভাবে যে কয়টা লাগে আপনি ব্যাচ অ্যাড করতে পারবেন। তো তারপরে দেখেন ফিচার কালেকশন, আমি একটা প্রোডাক্টের ক্যাটাগরি যুক্ত করব। সাপোজ টি শার্ট যুক্ত করে দিলাম। তো যেহেতু সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি এখানে কালারটাকে আরেকটু চেঞ্জ করব। যেমন প্রোডাক্ট কালার, এই যে সেল প্রাইসটা ব্ল্যাক করলাম এবং প্রোডাক্ট প্রাইসটাকে রেড করে দিলাম। তাহলে কী হবে, প্রোডাক্টের কালার যেটা আছে ওই আপনার রেড কালারটা কী হবে, কাটার মতো থাকবে, ব্ল্যাক কালারটা প্রোডাক্ট প্রাইস হিসেবে দেখাবে। তো তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে, এখানে আরও অপশন আছে, আপনি চাইলে আরও অপশন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর ফিচার কালেকশনের পরে দেখেন এখানে আপনার ইমেজ উইথ বক্স মানে এমন আসবে, এখানে একটা ইমেজ সেট করতে হবে। সাপোজ এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে এই অপশনটা পাবো, এখান থেকে আমি এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম বা অন্য একটা অপশন সিলেক্ট করব। তো এখানে আমি ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। তো ইমেজটা মেবি আপলোড হয়ে গেছে, এখন এই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনার কি এই ইমেজ সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে কী করতে হবে, কন্টেন্ট এখানে লিখতে হবে। এবং এইগুলো লেখার পরে কন্টেন্ট অ্যালাইনমেন্ট বা যে বিষয়গুলো আছে সবগুলোই পাবেন। সাপোজ আমি এটাই রাখলাম, আর কিছু চেঞ্জ করলাম না করে এখানে মোস্ট পপুলার প্রোডাক্ট যেগুলো আছে এগুলো অ্যাড করে দিব। সাপোজ ফিচার প্রোডাক্ট, এখানে গিয়ে আমি পূর্বেরটা কেটে দিলাম, এখন একটা কালেকশন আমি নিব হোমেন ডেকোর, নিয়ে ওইটাকে আমি অ্যাড করে দিলাম, র 2টা করে দিলাম। তো তারপর এখানে আরও কিছু অপশন পাবে, যেমন ফুল বাটন দেখাচ্ছে, এই যে ফুল বাটন, আর ফুল বাটন না হলে নাই, প্রয়োজন নাই। ড্র আমার একটাই বেটার, কারণ যেহেতু প্রোডাক্টের পরিমাণ কম। শো অল প্রোডাক্ট মানে এখানে অল প্রোডাক্টের জন্য শো করবে। তারপর এখানে আপনার যে অপশনগুলো আছে, প্রোডাক্টের র কয়টা থাকবে, 2টা নাকি 1টা করে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো তারপর দেখেন এটা হয়ে গেল, এটা হওয়ার পরে এখানে দেখেন ইমেজ
ওভারলে আছে, ইমেজ একটা ওভারলে সেট করা যাবে চাইলেই। সাপোজ আমি ইমেজটা দিলাম, ইমেজ ওভারলে হয়ে গেছে। এখন জাস্ট আমাকে কি এখানে অপাসিটির পরিমাণটা যদি থাকে তবে ইমেজ ওভারলের জন্য কন্টেন্ট আরও অনেক কম প্রয়োজন, কারণ এত কন্টেন্ট থাকলে এটা আপনার হবে না, মানে আপনার ইমেজটাকে দেখা যাবে না। তো আমি একটু শর্ট করে দিলাম। তো এখানে একটা লিঙ্ক দিতে পারবেন এই প্রোডাক্টের রিলেটেড, আমি অল প্রোডাক্ট দিয়ে দিলাম। টেক্সট সাইজ চাইলে আমি লার্জ করতে পারি বা স্মল করতে পারি। তো তারপর ফুল বাটন আছে, এখানে ফুল বাটন আপনি চাইলে ফুল বাটন নিয়ে দেখাইতে পারেন। তারপর আপনার ট্রান্সফর্মার বাটন আছে, ওইটাও আপনি চাইলে দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি ওইটাই দিবেন, বা আপনার ক্লায়েন্ট যেটা চায় অ্যাকচুয়ালি। বটন সাইজ ফুল, মিডিয়াম, তারপর লার্জ, তিনটা পার্ট আছে, তাই স্মলটাই দিলাম। তারপর থিম সেটিংয়ে তো এটার একটা কি টেক্সটের কালারটা আছে, আপনি চাইলে এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারেন। যেমন টেক্সটের কালারটা আমি এখানে এটাই রাখতে যাচ্ছি, কারণ এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করলে উপরের যে কালারটা আছে এটা পরিবর্তন হয়ে যাবে, হোয়াইট থাকবে না। তো হোয়াইটই রাখবো। তারপরে যে অপশনটা আছে বেস্ট সেলার, এখানে আমি আরেকটা যে ইয়ে আছে ক্যাটাগরি আমি অ্যাড করে দিব। তারপর শো অল বাটন, এখানে দেখেন সেল বটনের কালার, এই যে এটা হলো সেল বটনের যে অপশনটা, এই যে সেল, এটার কালার কেমন হবে এটা আপনি এখানে সেট করতে পারবেন, পার্সেন্টেজটাও সেট করে দিতে পারবেন। তো তারপরে দেখেন এটা প্রয়োজন নাই রাইখা দেই, এটা প্রয়োজন নাই কেটে দেই। এখানে ট্রাস্টোমোনিয়ালগুলো দেওয়া আছে, এখানে জাস্ট ছবিগুলো দিলেই হবে। তো তারপর দেখেন যে অপশনটা আছে এখান থেকে আপনারা এডিট করে নেবেন, ইমেজ থেকে শুরু করে আপনার যে পার্ট দরকার আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পরে এখানে সবগুলো পার্ট যখন ঠিকঠাক করবেন, নতুন করে আরেকটা অ্যাড করতে চাইলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যেমন অ্যাড ট্রাস্টোমোনিয়াল এখানে দিয়ে আপনি আরেকটা নতুন করে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর নিউজ লেটার, মানে এখানে এসে আপনার ইমেজ টিমেজ আপলোড করবে ক্লায়েন্ট, আপনার যে ক্লায়েন্ট আছে যারা কাস্টমার আছে তারা অফারের জন্য বা যাই জন্য বলেন এখানে অ্যাড করবে। আপনি এখানে ওইগুলো আপনি দেখতে পারবেন এবং ক্লায়েন্ট দেখাবে, এবং আপনার ইমেলটাকে মানে আপনার যে ক্লায়েন্টের মেলটা আছে ওই মেলটা এখান থেকে কী করবে, এই মেলটার মাধ্যমে আপনার নোটিফিকেশান পাঠানো হবে অফার টফার যখন থাকবে আর কি তখন। তো অ্যাডে সেকশন আছে, এখান থেকে সবগুলো সেকশনের ফিচার সেম, আপনি চাইলে এইগুলোকে ট্রাই করতে পারেন। আপনারা একটা বলেন, আমি এটা ট্রাই করে দেখাই দিচ্ছি কীভাবে এটা করতে হবে। কেউ কি বলতে পারবেন? এখানে সাপোজ আমি একটা সেকশন নিয়ে কাজ করতে চাচ্ছি, এই সেকশনের কাজটা কীভাবে করতে হবে কেউ কি বলতে পারবেন? বা এই বিষয়টা যদি কাউকে বলা হয় আপনারা কি করে দেখাইতে পারবেন? জি ভাই, এগুলো তো আগেরগুলোর মতনই, এগুলো হ্যাঁ এক্সট্রা। সবগুলোই সেম, সবগুলো থিমেই সেম, কিন্তু এটাতে দেখেন হয়তো হ্যাঁ কিছু পারবো, বিষয় ঘুরে দেখাতে কিছু বিষয় পারবো। ভাই বেশি আছে। এগুলা জি জি এক্সট্রা, তো এই জন্য আমাদের এক্সট্রা লাগে, এগুলো এখান থেকে নিয়ে সিলেক্ট হ্যাঁ করে কাজ করব। জাস্ট সিলেক্ট করে কাজ করবেন, দ্যাটস ইট। আর শুধু শুধু সময় নষ্ট করার আমি মনে করি না প্রয়োজন আছে, কি বলেন? জি জি ভাই। এখানে কোনো স্পেশাল কোনো সেকশন আছে কি যে এই সেকশনটা আপনাদের বোঝাইতে হবে, দেখাইতে হবে? আপনারা দেখেন এই যে আওয়ার ব্র্যান্ড, এইটাতে যদি আপনারা ক্লিক করেন এই যে লোগো লিস্ট পাচ্ছি, এইখানে আপনারা যে যে কোম্পানির যে প্রোডাক্ট সেল করেন ওই কোম্পানির লোগোগুলো জাস্ট আপনারা বসায় দিবেন, এবং চাইলে ওই কোম্পানির লিঙ্ক পর্যন্ত আপনি অ্যাড করে দিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? এটা যদি এজেন্সি টাইপ হয় সেক্ষেত্রে আপনারা আর কোন কোন এজেন্সির সাথে মানে এঙ্গেজ আছেন বা আপনাদের আরও কোনো এজেন্সি আছে কিনা ওইগুলোকে এভাবে অ্যাড করতে পারেন। ক্লিয়ার? তারপর দেখেন সেভ করে দিলেই হয়ে গেল, কিন্তু আমি কিন্তু আর হেডার ফুটার দেখাই নাই, কারণ সময় নষ্ট করি নাই। আপনি চাইলে হেডার ফুটারের কাজগুলো করার পরে যদি এগুলো করতেন আরও সুন্দর লাগতো, কিন্তু আমি হেডারের কাজগুলো আমরা করি নাই। এখানে দেখেন কালেকশন লিস্ট আছে, আমি চাইলে কি কালেকশন লিস্টগুলোকে এখানে কি করতে পারি, নতুন করে অ্যাড করতে পারি বা এডিট করতে পারি। সাপোজ এটাকে আমি এডিট করলাম, এডিট করতে হলে এখানে সাপোজ কোন কালেকশনটা নিচ্ছি, মিউজিক, দেন সিলেক্ট, দেন এখানে মিউজিকের এক্সটার্নাল যদি ইমেজ থাকে আপলোড করে দিবেন। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা কালেকশন মিউজিকের পরেই, তারপর দেখেন এই কালেকশনটাকে আমি সাপোজ আরেকটা নামে সেট করব,
তো তারপর দেখেন এখানে সাপোজ আমি মিউজিকটার পরে আমি টি শার্ট দিলাম বা হোম ডেকোরটা দিলাম, এখানে এটাও সেট হয়ে গেছে। তা আমি মনে করি যে এখানে অনেক সহজ, জাস্ট আপনার টাইটেল যদি শর্ট হয় আর ঠিকঠাক থাকে তাহলেই হবে। জাস্ট এখন আপনি সেভ করে দেন, তারপর আপনি একটু রিফ্রেশ করেন, মানে অথবা প্রিভিউ দেখেন কেমন হয়েছে। এই দেখেন সুন্দর হয়েছে না? আপনাদের পছন্দ হয়নি? একটু প্রবলেম আছে উপরের যে আমার যে ইয়াগুলো আছে, এই দেখেন বর্ডার ট্যাক্সগুলো আছে, এগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, রাইট? আর বাকি সব কিছু মনে করি যে পারফেক্ট আছে, কিন্তু ওই জায়গায় শুধু ব্যানার ট্যাক্সটা দেখা যাচ্ছে না। আর বাকি সব কিছু দেখে একটা ক্লায়েন্ট পছন্দ করার মতো হয়ে গেছে অলমোস্ট। জাস্ট আপনার ফুটার অংশ হেডার অংশটা ঠিক করলে হবে। তো আমার কিছু প্রবলেম দেখাচ্ছে এখানে, যেমন ফেভিকন নাই, আর সাপোজ এখানে ফুটার অংশে এটা নাই, এবং সবচেয়ে মেজর যে ইস্যুটা, ওইটা তো আমরা ফুটারে আমরা তো ফেভিকনও দিতে পারবো, হেডার ফুটার ঠিক করতে পারবো। এই যে কালার অপশনটা, আমরা এখানে লোগো সেট করতে পারবো, কিন্তু এই যে কালার অপশনটা এখানে এটা থেকে দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে না। এমন যদি হয় তাহলে কীভাবে ফিক্স করব? সাপোজ এটা আমার ফিক্স করতে হলে আমার যাইতে হবে হেডারে, হেডার সেকশন লোগো, আমি লোগোটা এটা দিয়ে দিচ্ছি আপলোড করে, তাহলে লোগোটা সেট হয়ে যাবে। আমি লোগোর যে সাইজটা আছে এটাকে আমি 30 করে দিচ্ছি, 30 সর্বনিম্ন করা যায়, 30 করে দিলাম। মোবাইল লোগো, এটার জন্যও ওনাকে এই লোগোটাকে পাঠাবো। তারপর দেখেন লোগো সাইজ 50%টাকে আমি 30% করে দিলাম। তারপর হোম মেনু এখানে আছে, অন্য কোনো মেনু চাইলে ওইটা আপনি নিয়ে আসতে পারেন। সাপোজ হোম মেনু এটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন অন্য একটা মেনু এখানে শো করাইতে, তখন এটাও পারবেন। তো যেহেতু হোম পেজে হোম মেনু থাকবে, ওই হোম মেনুটা রাখাটাই বেস্ট। তো সিলেক্ট মেনু, দেন আপনার হোম মেনু বা মেন মেনু। তো আমি এখানে হেডার অংশে কিছু বিষয় সেট করে দিব। আচ্ছা, এখানে দেখেন ডিজেবল সোশ্যাল মিডিয়া হেডার আইকন, মানে হেডার আইকন সোশ্যাল মিডিয়ার উপরে হেডার অংশ থেকে ডিজেবল করে রাখবে। ডিজেবল সার্চ মানে এই সার্চটাকে ডিজেবল করে রাখবে, এখানে যে একটা সার্চ থাকে এই সার্চটা। আর ডিজেবল হেডার এখানে আছে, এটাও ঠিক করে নিতে পারেন। তারপর শিপিং কোথায় হবে ওই আইকনটা আপনি দিতে পারেন, শিপিং কোথায় হবে। তো শিপিংয়ের যে আইকনটা আছে এখানে দেওয়া আছে, আপনি যদি চান এখানে কার্টের যে শিপিং আইকনটা আছে ওইটা এখানে দিয়েছেন আপনাদের মতো করে। তবে আপনি যদি চান অন্য একটা আইকনে ইউজ করতে পারেন, কার্ট, বাস্কেট, ব্যাগ যেটা ইউজ করেন, তবে ডিফল্টভাবে ব্যাগ থাকে। তারপর ফোন নাম্বার চাইলে দিতে পারেন, মেল আপনাদের চাইলে দিতে পারেন, তবে দেওয়াটা বেস্ট মনে হয়। তারপর এখানে চাইলে আপনার স্ক্রিপ্ট একটা অংশের জন্য 3টা স্ক্রিপ্ট রাখতে পারবেন। এই দেখেন এই স্ক্রিপ্টটা এখানে চাইলে 3টা রাখতে পারবেন, তাহলে 3বার স্লাইড হবে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এখন যে বিষয়টা বলবো এটা হলো আপনার হেডার অংশের একটা কাজ আছে, যেমন আমাকে যে এই পার্টটা আছে যেন লেখার কালারগুলো ঠিকঠাক বোঝা যায়, তাহলে আমি কালার সেটিংয়ে যাব, মানে সেটিংয়ে যাব। সেক্ষেত্রে আমার যে এখানে দেখেন হেডার স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমার দেওয়া আছে, এখানে একটা রেড কালার দেওয়া আছে, এটা স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড। তো এটা না, এটা রেড কালার, আমার এখানে দেওয়া কোনো কালারই নাই। সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে হলে আমি থিম সেটিংয়ে যাব, কালারে যাব, গিয়ে দেন আমি এখানে কি করব, কালারটাকে চেঞ্জ করে দিব। যেমন বটন কালারটা আছে বা মেনু কালারটা আছে, এটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা লেখার যে কালারগুলো আছে ওইগুলো কোথায় কিভাবে আছে আমি একটু দেখি। হেডিং কালার হবে না, সেল কালার, প্রোডাক্ট অ্যান্ড ব্যাচ, তারপর হবার 40, ব্যাকগ্রাউন্ড কালার, ডিসকাউন্ট পপ আপের ব্যাকগ্রাউন্ড কালার এটা, ভিজিটর কাউন্টারের ব্যাকগ্রাউন্ড কালার এটা, জিডি পিআর মেসেজ বার, হোম পেজ কাস্টম সেকশন। তারপর এইখানে বটন টেক্সট দেওয়া আছে, ইমেজ ওভারলে দেওয়া আছে। তারপর দেখেন বডি কালার আছে, ট্যাক্স অ্যান্ড বটন। আমার মনে হচ্ছিল নিচে থাকবে বিষয়টা, বাট পাচ্ছি না। ফুটার অংশ পাইলাম, শিপিং ইনফো ভাই এটা উপরে ফালাই দিয়ে আসছেন, উপরে উপরে, হেডার স্ক্রিপ্ট, হেডার ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন এইখানে দেখেন হেডার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন আপনারা। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের মতো করে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। যেমন ব্ল্যাক হলে ব্ল্যাক দিবেন, আপনাদের হেডারে যে কালার রাখতে চাচ্ছেন ওই কালারটা আপনি এখানে রাখবেন। ঠিক আছে, হেডার ব্যাকগ্রাউন্ড।
তো আমরা এখানে হেডার ব্যাকগ্রাউন্ড না, আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে, অথবা হেডার টেক্সটের যে কালারটা আছে এটা দেখেন। সেক্ষেত্রে আমরা এখানে এটাও আমরা দেখতে পারি, এই যে এটা হলো হেডারের যে মানে ইয়ার কালারগুলো আছে, মেনুর কালারগুলো। কিন্তু আমাদের তো মেনুর কালার দরকার নাই, আমাদের দরকার কি, আমাদের দরকার হলো এইখানে যে মানে ওভারলে যে ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে আমি একটা অপশন সেট করব, যে অপশনের ফলে কি হবে, আমার ইমেজের মানে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা শো করে আমার ইমেজের নিচে একটা মানে মেনুর জন্য আলাদা করে একটা জায়গা হবে। ঠিক আছে? আচ্ছা, হোভার কালার এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট আছে। তো যাই হোক, আমি ওই অপশনটা খুঁজতেছি, দেখি পাই কিনা, একটু সময় দিবেন আমাকে। হেডার সেটিং, এই যে দেখেন, আমরা এখানে এই অপশনটাকে যদি আমরা অফ করে দেই, তাহলে আই হোপ আপনাদের যে ইয়াটা আছে মানে আপনার হেডার যে ওভারলোপটা আছে এটা যদি আমরা দিয়ে দেই, তাহলে আমি মনে করি যে এইখানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের যে জায়গাটা আছে এটা হোয়াইট অবস্থায় আছে। এই হোয়াইট অবস্থায় এটা আমরা অলমোস্ট পেয়েছিলাম আর কি, ওই যে আমরা যখন ট্যাক্স, আচ্ছা এটা আমার লাইসেন্স কিউ আছে, আমরা দেখেন এটা কোথায় পেয়েছিলাম, আমরা কালারে গিয়ে আমরা যে হেডার অংশের যে এই হেডার ব্যাকগ্রাউন্ড আছে, এই হেডার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা পেয়েছিলাম, রাইট? সাপোজ আমি ব্ল্যাক করে দিলাম। এখন আপনি অ্যাগেন একটু এখানে যে হেডারে যান, এখন আপনি যদি কি করেন, সেভ করেন, সেভ করার পরে আপনি যদি একটু রিফ্রেশ করেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, মানে পিছনে আমার ইমেজটা নিচে নামবে। এই দেখেন আমার এখন কি হলো, এই যে আমার এইখানে কি আছে, লোগো, এই যে সার্চ বটন, সাইনিং বটন, তারপর এখানে কারেন্সি কনভার্টার, কার্ড বটন, এই যে বাস্কেট দেওয়া আছে, এটা আপনারা দেখেছিলেন একটু আগে, বাস্কেটটা চেঞ্জ করা যায় কিনা। তারপর দেখেন এখানে আমার কি, এই মেনুগুলোর জন্য আলাদা একটা বার ক্রিয়েট হয়েছে, এটা আমার ইমেজের উপর চলে আসে নাই। এখন কি আরও ভালো লাগতেছে না? আবার যদি আপনার ইমেজের সাথে কম্বিনেশন করে আপনি যদি কাস্টম ইমেজ মেক করেন, তখন আপনি চাইলে এই বারের এই অংশটা আপনি ডিজাইন করে রাখলেন, এটুকু একটা ডিফল্ট ডিজাইন করলেন, করে মানে যে ইমেজের মধ্যে আপনার মানে এমন ইমেজ আপনার তৈরি করতে হবে যে ইমেজের মধ্যে কি থাকবে, অ্যাকচুয়ালি আপনার এই বিষয়টাকে ফুটায় তুলতে পারেন, বা আপনার মেনুগুলোকে ফুটায় তুলতে পারেন, যেন কাস্টমার আইসা এখানে কি করতে পারে, মেনুগুলোতে ক্লিক করে যেন কাজ করতে পারে। এখন আরেকটা পার্ট আপনাদের দেখাবো, যেটা দেখানো প্রয়োজন। ফেভিকনটা আমরা অ্যাড করে নিই, ফেভিকনটা আমরা অ্যাড করে নিচ্ছি। ফেভিকনটা অ্যাড করলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা নতুন টপিক নিয়ে কথা বলবো। সেটিংয়ে গেলাম, এখানে অনেকগুলো সেটিং পাবেন, দেখেন সেলস নোটিফিকেশান এনেবল করা আছে, এগুলোকে আপনি চাইলে ডিসেবল করতে পারবেন, মানে বুস্টার থিমে অনেক ফিচার আছে। দেখেন সেলস বটন অপশন, এই যে সেলসের বটন অপশন বলতে দেখেন এই যে সেলস, এই বটন অপশন আপনি চেঞ্জ করতে পারবেন, মানে সেটিংয়ে আপনি যাবেন শুধু এই ডিজাইনগুলোকে অপটিমাইজ করার জন্যে। এখানে দেখেন 2 নাম্বার অপশন কেমন দেখায়, ওইটা আপনার জাস্ট 2 নাম্বার অপশনটাকে সিলেক্ট করেন, তখন আপনার 2 নাম্বার অপশনটা কী হয়ে যাবে, একটু ওপেন হইতে রিলোড নিচ্ছে এটা। এই দেখেন 2 নাম্বার অপশন এমন আসছে। 3 নাম্বার অপশন দেখেন কেমন, আপনার যখন যেটা প্রয়োজন তখন এটা দিবেন। সার্চ স্পেস, অল প্রোডাক্ট নাকি অনলি প্রোডাক্ট, মানে অল ক্যাটাগরি হইতে পারে, এভরিথিং দিলে ক্যাটাগরি, কন্টেন্ট যাই বলেন। আর আমরা সাধারণত ই কমার্স শপে আমরা যখন সার্চ করি তখন আমরা প্রোডাক্টই সার্চ করি, তাই আমরা অনলি প্রোডাক্ট দিলাম। এই দেখেন এটাও কি অনেক ভালো লাগতেছে। তারপর দেখেন এইখানে দেখেন আরেকটা অপশন আছে, কালেকশন পেজে কি কি থাকবে, এনেবল প্রোডাক্ট ইউআরএল কালেকশন থাকবে, এবং কি কত পার্সেন্ট সেভ আছে, এই সেভ পার্সেন্টেজটা আপনাকে দেখাবে। আপনি কি চাচ্ছেন না আমাকে পার্সেন্টেজ দেখানোর দরকার নাই, আমার কত পার্সেন্ট ডলার, কত মানে কত ডলার, যেমন এখানে দেখেন আমি যদি একটা ক্যাটাগরিতে যাই, যদি ডিসকাউন্ট থাকে এখানে দেখেন কত পার্সেন্ট, সরি এটা না, আমি একটু এটা প্রিভিউতে যাচ্ছি। সাপোজ একটা ক্যাটাগরিতে গেলাম, এখানে দেখেন শো করবে কত, এখানে কত পার্সেন্ট, এই দেখেন কত পার্সেন্ট শো করতেছে। এখন যেটা দিলাম সেভ, মানে কত ডলার সেভ হচ্ছে, আর পার্সেন্ট দিলে কত পার্সেন্ট আপনার সেভ হচ্ছে এটা দেখাই দিবে, পার্সেন্টেজটা দেখাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। শেপটা কেমন হবে, রাউন্ডেড হবে নাকি আপনার কি হবে, রাউন্ডেড হবে নাকি আপনার ওই আলাদা শেপ হবে, মানে স্কোয়ার হবে, চারকোনা হবে, কোনটা হবে, এই শেপটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এই দেখেন এখন সেলের যে রাউন্ডেড শেপ হয়ে গেছে, দেখছেন সেলের শেপটা কী হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। তো এই সেটিংগুলো আপনারা এখানে পাবেন। এই যে ফ্রি ব্যাচ, শো ফ্রি ব্যাচ, এখানে ফ্রি ব্যাচগুলো শো করবে। সেল স্টিকার, সেল স্টিকার মানে এই স্টিকারটা, ফ্রি ব্যাচ আরেকটা আছে। আর এনেবল প্রোডাক্ট সেকেন্ড ইমেজ, মানে এখানে আপনি যখন রাখবেন কার্সরটা, সেকেন্ড ইমেজ কী হবে, শো হয়ে যাবে। দেখেন এই যে সেকেন্ড ইমেজ শো হচ্ছে।
এটা আপনার এটা যদি অফ করে দেন আর আপনার সেকেন্ড ইমেজ শো হবে না। তারপর দেখেন মোবাইলে পারত কয়টা দেখাবে প্রোডাক্ট, দুইটা। ভিউ অল বাটন থাকবে কিনা, দিয়ে দিলেন ভিউ অল থাকবে। বটন স্টাইল কেমন হবে, ফুল পেজ নিয়ে নাকি আপনার ফুল থাকবে নাকি হাফ থাকবে। তো এই সেটিংগুলো আপনার সম্পূর্ণগুলো এখানে পাবেন, কোনো টেনশন করার কোনো কিছু নেই। আপনারা যখন কাজ করবেন কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, সাপোর্ট টিমকে জানাবেন, ওই বিষয়গুলো নিয়ে হেল্প করবে, ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টের এখানে যে মানে ইয়াগুলো প্রয়োজন হবে, সাপোজ সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন হবে ওইগুলো আপনার কোথা থেকে ফিক্স করতে হয় বা কোথা থেকে অ্যাড করতে হয়। দেখেন এই যে সোশ্যাল সেটিংয়ে পাবেন সোশ্যাল মিডিয়া, এখানে ইমেজ একটা চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, দেন আপনার সোশ্যাল মিডিয়ার নামটা দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি কোনগুলো অ্যাড করতে চাচ্ছেন ওইগুলো আপনি এখানে দিয়ে দিলেন, যেমন পিন্টারেস্ট, টুইটার অ্যান্ড কি ফেসবুক, এগুলো শেয়ার অপশন। এটা হলো শেয়ার অপশন, মানে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন একটা কিছু। তারপরে দেখেন আপনার ইউআরএল আপনি কিভাবে রাখবেন। সাপোজ শেয়ার অপশনটা আমি এখানে ক্লিক করব, এখানে একটা প্রোডাক্ট আমি শেয়ার করতে চাচ্ছি, সাপোজ সরাসরি শেয়ার করে দিবেন। তারপরে দেখেন এই যে অপশনটা টুইটারে আপনার টুইটারে লিঙ্ক দিবেন, ফেসবুকে আপনার যে বিজনেস লিঙ্ক আছে ওইগুলো দিবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন বুস্টার থিমে আরও কিছু অপশন আছে। প্রোডাক্ট পেজে আপনি যদি প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করেন বা প্রোডাক্ট পেজের সেটিংয়ে যান, প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট পেজ, এখানে দেখেন স্ট্যান্ডার্ড দেওয়া আছে, মার্কেট প্লেস টাইপেও আপনি টেমপ্লেট মার্কেট প্লেসটা ইউজ করতে পারেন। তো যাই হোক স্ট্যান্ডার্ডটাই থাক। এখানে দেখেন মেক প্রোডাক্ট ইনফরমেশন স্কিটি ফর ডেস্কটপ, এটা আপনি চালিয়ে দিতে পারেন, তাহলে মার্কেট প্লেস প্রিভিউতে দেখাবে। তারপরে দেখেন আপনার রেটিং দেখাবে, প্রথম কথা হলো আপনার রেটিং দেখাবে যে এই প্রোডাক্টে কত পার্সেন্ট রেটিং আছে আপনার। হ্যাঁ, আপনি একটু নিচে যান, সাপোজ এটার আপনার রেটিংটা দেখাবে এইভাবে, বা আপনি এটা তো আমরা রাখবো না, এটা তো আমরা রিমুভ করে দেবো। এখানে রেটিংগুলো দেখাবে যে এই প্রোডাক্টের কত পার্সেন্ট রেটিং ভালো বা কত পার্সেন্ট এটা ভালো। তো তারপরে দেখেন ডেলিভারি ডিজেবল অপশন যেটা আছে, ট্যাগটা আছে, ডেলিভারি ডিজেবল ট্যাগটা হলো এই দেখেন এখানে ডেলিভারির একটা অপশন আছে, দেখবেন দেখাচ্ছি ডেলিভারি ট্যাগ। আচ্ছা, এটা ডিজেবল অবস্থায় আছে, আমি যদি এনেবল করে দিই তাহলে এটা আসবে, আদারওয়াইজ আসবে না। ডেলিভারি ট্যাগটা আমি একটু এনেবল করলাম, করার পরে আমি যদি একটু সেভ করি তাহলে আমি হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব বা বুঝতে পারবো। তাহলে যখন আমি প্রোডাক্টে যাব, সাপোজ আমি যদি প্রোডাক্টের এই যে দেখেন প্রোডাক্টে গেলাম, গিয়ে এখানে ডিফল্ট প্রোডাক্ট পেজ, এই দেখেন পেজে দেখাচ্ছে, এই দেখেন আক্স প্রোডাক্ট, এখানে আপনি আক্স প্রোডাক্টের অপশনটাকে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশন আপনার দেওয়া আছে নিচে। আর এটা হলো ট্রাস্টেড ব্যাচ, আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারবেন। ট্রাস্টেড যে ব্যাচগুলো আছে এটাকে রিমুভ করতে হলে আপনাকে যাইতে হবে, সাপোজ দেখি ট্রাস্টেড ব্যাচ কোথায়। আচ্ছা, ডিজেবল টাইমারটা ডিজেবল করতে হলে যে এই টাইমারটা যদি আপনি ডিজেবল করতে চান, আচ্ছা এখানে পেয়ে গেছি, এই যে টাইমার অন আছে, আপনি চাইলে অন অফ করে রাখতে পারেন, তাহলে টাইমারটা অফ হয়ে যাবে। তারপর দেখেন এই যে শো আস্ক অ্যাবাউট প্রোডাক্ট, এই যে এটা হলো এই প্রোডাক্টের সম্পর্কে আপনি আস্ক করবেন, মানে কন্ট্যাক্ট করবেন, এটাকে আপনি অফ করে দিতে পারেন। সোশ্যাল আপনার এখানে আছে কি মানে শো করবে, সোশ্যাল বটনগুলো যেগুলো আছে এগুলো শো করবে, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটা কি করতে পারেন, অফ করে দিতে পারেন। আর যদি অন করে রাখেন তাহলে এখানে ক্লিক করলে কী হবে, ওইগুলো শো হবে। শো ট্যাগ মানে আপনার প্রোডাক্টের যে ট্যাগগুলো আছে এগুলো কি কোনো না কোনো জায়গায় শো করবে, ঠিক আছে। তো আমি এটাকে অফ করে দিলাম। এনেবল সেলস মেসেজ, যদি কোনো সেলস মেসেজ থাকে ওইটাকে আপনি এনেবল করে রাখতে পারেন, আবার চাইলে ডিসেবল করে রাখতে পারেন। তারপর দেখেন এখানে দেখেন আরও আছে, যেমন শো কত পার্সেন্ট সেভ হচ্ছে এটা আপনাকে দেখাচ্ছে, আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন, বা কোনো কারণে যদি এটা না থাকে আপনি কি এটাকে অন করে রাখতে পারেন। তারপর দেখেন মেক এনেবল, আপনার কি এনেবল মেক এ সিলেকশন অপশন, এই যে সিলেকশন অপশন মানে সিলেকশন যে অপশনটা আছে এটাকে আপনার কি মেক করতে পারবেন, এটা এখানে দেওয়া আছে। তারপর দেখেন ব্যান্ডর শো করবে, মানে কে এটার মালিক এটাও শো করবে, দেখেন স্কিল বিল্ড ব্যাচ 3 এটা হলো ব্যান্ডর, তো এটাও শো করতেছে। জুম ইমেজ, আপনি যখন এখানে যাচ্ছেন কাজটা নিচ্ছেন সাথে সাথে জুম হচ্ছে, ঠিক আছে। তো এই বিস্তারিত বিষয়গুলো এখানে থাকবে। দেখেন এনেবল ফ্রি প্লাস শিপিং, এটা যখন আপনি অ্যাড করে দিবেন তখন আপনার কি হবে, এটা আপনার এনেবল হয়ে যাবে, এটা ফ্রি শিপিং, এটা তারা মানে এনেবল করে দিবে যে এটা ফ্রি শিপিং আপনার এখানে দেখাবে, ঠিক আছে। তারপর হলো ডাইনামিক চেকআউট, মানে এখানে দেখেন বাই নাও আছে, আপনি যখন ডাইনামিক চেকআউট দিবেন তখন আপনার অ্যাড নাও মানে অ্যাড টু কার্ডও থাকবে আর সরাসরি বাই নাও থাকবে। কালার সুইচ, এটা হলো আপনার এখানে কালার যদি ভেরিয়েন্ট জনিত কিছু হয় সেক্ষেত্রে কালারের মাধ্যমে আপনি এই প্রোডাক্টকে সিলেক্ট করতে পারবেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজ আছে। আরেকটা হলো আপনি যদি দেন না আপনার কালারের সাথে কি হবে,
মানে আপনার আদার্স আপনি যদি কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে দেখেন স্কোয়ার আছে এখানে, সাপোজ এখানে আপনি রাউন্ডেড করে দিলেন, তখন এটা কি হবে, রাউন্ডেড হবে। তারপরে এখানে কি ভিজিট ক্লায়েন্ট এনেবল, আপনার কতজন ক্লায়েন্ট আপনার সাপোজ মানে ভিজিটর ক্লায়েন্ট যারা আছে ওইটা আপনি এখান থেকে কাউন্টার যদি অ্যাড করে দেন তাহলে কি হবে, ওইটা কাউন্টারও কি হবে, কাউন্ট করে রাখবে। তো আমি তো কাউন্টার এনেবল করব না, আমি এই জন্য কাউন্টার এনেবল যেহেতু করতেছি না এখানে কাউন্টও হবে না। তো যাই হোক, এখানে দেখেন 1 থেকে 15 এই পর্যন্ত কাউন্ট হবে, যেমন এখানে প্রোডাক্ট দেখাবে কয়টা লেফট আছে, ওই বিষয়গুলো এখানে দেখাবে। আর ডেলিভারি টাইমটা যদি আপনি এনেবল করে দেন তাহলে আপনার এখানে ডেলিভারি টাইমটাও শো করবে যে এতদিনের ডেলিভারি টাইম এটা হবে। ঠিক আছে, কাস্টমভাবে আপনার প্রোডাক্ট মানে ডিফল্ট যে কিছু সেটিং থাকে যে একটা শপের আপনার ডেলিভারি টাইম কতদিন লাগতে পারে, এই ডিটেলসটা এখানে অ্যাকচুয়ালি শো করাইতে পারবেন। তারপরে দেখেন এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, আন্ডার দ্য বটন মানে আপনার বটনের নিচে থাকবে, আর একটা হলো আন্ডার দ্য প্রাইস মানে প্রাইজের নিচে থাকবে। তাহলে এই দেখেন আন্ডার দ্য প্রাইস মানে একদম ডিসক্রিপশন সহ সব কিছুর নিচে আপনার কি আছে, আপনার এই মানে ইয়াটা বসছে। যেমন আন্ডার দ্য প্রাইস হলো আপনার কি প্রাইজের উপরে, মানে প্রাইজের নিচে থাকবে ডিসক্রিপশন, তাহলে প্রাইজের নিচেই দেখেন সরাসরি ডিসক্রিপশন ডিটেলস বসে গেছে। আর একটা কি আন্ডার দ্য বটন মানে বটনের নিচে। ঠিক আছে, এনেবল কিটি বাটন যেগুলো আছে এগুলো চাইলে আপনি এনেবল করে রাখতে পারেন, বাট আমার দরকার নাই শো টাইম, আমার তো টাইম শো করাবো না, কারণ আমি তো টাইম আগেই অফ করে রাখছি। এই যে টাইম অন করে রাখলে না হয় আমাকে টাইম দেখাবে, এখন আমি তো টাইম অফ করে রাখছি এই জন্য আমার এখানে দেখায় না। তারপর দেখেন শো টাইম, এটা প্রগ্রেস বারও আপনি করে রাখতে পারেন। একটা প্রগ্রেস বার যদি করেন সেক্ষেত্রে এটা প্রগ্রেস বারে শো করবে, প্রগ্রেস বার অ্যাকচুয়ালি নিচে হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক আমি প্রগ্রেস বারও চাচ্ছি না, টাইমিংটাও চাচ্ছি না। এনেবল ব্যাচ, এই যে এখানে ব্যাচগুলো ছিল এগুলোকে এনেবল রাখতে হলে যেমন এখানে দেখেন ট্রাস্টেড ব্যাচ আছে, এই দেখেন অর্ডার শিপিং, ফ্রি শিপিং, 30 days গ্যারান্টি, 2 years ওয়ারেন্টি, এই বাটনগুলো আপনি যদি চান অফ করে রাখতে পারেন। এবং দেখেন পেমেন্ট আইকন, আপনি যদি চান প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এই পেমেন্ট আইকন দেখাবে যে কী কী দিয়ে পেমেন্ট করা যায়, আপনি ওইটা দিবেন, এখানে ওই পেমেন্ট আইকনগুলো কী করবে, শো করবে। ক্লিয়ার বিষয়টা, আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, এইটাই পেমেন্ট আইকন হিসেবে অ্যাড করবে, মানে এটাকেই শো করবে, অন্যটাকে শো করবে না। তো যাই হোক পেমেন্ট আইকন ডিটেলস যেটা আছে ওইটাই থাক। তারপর দেখেন এখানে ফ্রি শিপিংয়ের পেজটাকে মানে শিপিং পলিসিটাকে অ্যাড করে দিতে পারেন। তারপর আপনি চাইলে কি আপনার যদি আদার্স আরও কোনো কিছু আপনার গাইড থাকে ওইগুলোকে এখানে অ্যাড করে দিতে পারেন। থিম সেটিং এখানে আছে, আপনি আপনার মতো করে এগুলো সেট করে দিতে পারেন। দেখেন কাস্টম এনেবল টাইম যদি এনেবল করেন কত মানে কাস্টম কত সেকেন্ড হবে, এবং 25 মিনিট সমান কত 1500 সেকেন্ড এটা বলে দিছে। এখন অ্যাকচুয়ালি কত মিনিট হবে এটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, কত মিনিট বলতে এটা সেকেন্ডে এখানে দিতে হবে আপনাকে। ঠিক আছে, তারপরে টাইমার কাস্টম নাকি র্যান্ডম হলে র্যান্ডমভাবে থাকবে, কাস্টম হলে কাস্টম থাকবে, কাস্টম মানে আপনার নিজের মতো করে আর কি। তারপর দেখেন লেফট স্টক, এটা কি র্যান্ডম আছে নাকি রিয়েল টাইম ইনভেন্টরি, মানে রিয়েল টাইম ইনভেন্টরি হলে আপনার যদি অ্যাকচুয়ালি ইনভেন্টরিতে স্টক কম থাকে তখন দেখাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো এখান থেকে জাস্ট আপনারা পড়বেন, বুঝবেন, দেন আপনারা জাস্ট আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, দেখবেন কোথায় সহজে দেখবেন একটা অপশন চেঞ্জ করলে কোথায় পরিবর্তন আসতেছে। দেন আপনাদের দরকার এই দেখেন চলে আসছে টাইমারটা, সেভ করে দিবেন, সেভ করে রিফ্রেশ করলেই কী হয়ে যাবে, সব কিছু আপডেট হয়ে যাবে। এই দেখেন একটু পরিবর্তন আসছে এখন, আগে তো টাইমারটা অন্যরকম ছিল, এখন টাইমারটা অন্যরকম আসছে কারণ আমরা অন্যরকমভাবে সেট করে দিছি। ঠিক আছে, এই দেখেন কতগুলো প্রোডাক্ট আমার লেফট আছে এটা দেখাচ্ছে, দেখছেন। তো এই বিষয়গুলো জাস্ট আপনারা মেনটেন করবেন। এই যে ট্যাগও আমরা দিছিলাম শো করে, এই যে ট্যাগটা এখানে দেখাচ্ছে, কারণ এখানে লুট নিয়ে সব দেখায় না, আপনি যখন রিফ্রেশ করবেন সব কিছু দেখতে পারবেন। তো আশা করি যে এখন থেকে আর আপনাদের, কারণ বুস্টার থিমে যে পরিমাণে ফিচার আছে এটা নিয়ে যদি আপনারা লং টাইম একটু প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের কোনো প্রকার যে কোনো প্রকার থিম আসুক না কেন এটা নিয়ে কোনো প্রকার মানে সমস্যা হয় মানে হবে না আশা করি। ঠিক আছে, তো আর কারো কোনো প্রকার সমস্যা হবে থিম কাস্টমাইজের ক্ষেত্রে? আপাতত হবে না ভাইয়া। ঠিক আছে, সমস্যা হলে তো আমরা সাপোর্ট টিম মেম্বার আছি, আমরা তো আর ঘুমাবো না, ইনশাল্লাহ আমরা আছি, সমস্যা হলে আমাদের জানাবেন, সলভ হবে। ভাইয়া